এদিন বিকেলে বালুরঘাটের রাস্তায় নামলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সরা। আরজি করের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট জেলা হাসপাতাল থেকেই বালুরঘাট বাসস্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে হয়ে জেলা প্রশাসনিক ভবন, বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে যায় মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসক নার্সরা আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের তাদের কর্মবিরতি, তাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্যার, আজকেও দেখছি যে মিছিল করছেন, বিষয়টা কি একটু যদি বলেন। সবাই জানেন যে আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে, আমাদের একজন সহকর্মীর ট্রেনিং ডাক্তার মারা গেছে, তাদের খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা জাস্টিস চাইছি। আমরা চাইছি তাকে সে যেন দোষী যেন সাজা পায়, সে যেন এড়িয়ে না যায়। আমরা চাই তার প্রকৃত শাস্তি এবং আমাদের যারা আছে তারা যেন এড়িয়ে না যেতে পারে, শাস্তি যেন তারা পায়, এটি আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের কর্মক্ষেত্রে সবাই যেন সুরক্ষিত হয়, আমাদের বোনেরা যারা চাকরি করছে, কাজ করছে, তারা যেন সুরক্ষিত হয়। স্যার, আজকে তাহলে মিছিলটা কোথা থেকে শুরু হলো এবং এটা কোথায় গিয়ে শেষ হবে? এটা আমাদের শুরু হচ্ছে হসপিটালের ওখান থেকে এবং গেট থেকে শুরু হচ্ছে, শেষ হবে আপনার সিএমএস অফিসের কাছে, ওখান থেকে আবার ব্যাক করা হবে। আজকে র্যালির মাধ্যম দিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন? আমরা বার্তা দিচ্ছি যে আমরা আমাদের সিকিউরিটি নেই, কর্মক্ষেত্রে আমাদের সিকিউরিটির অভাব, সেই জন্য আমরা সিকিউরিটি যাতে ঠিক থাকে সেইটাই আবেদন আমাদের। আর হচ্ছে আমরা যেন ধর্ষক এড়িয়ে না যেতে পারে, খুনি যারা করেছে তারা এড়িয়ে না যেতে পারে। আমাদের যে বোনটি আজ আমাদের সঙ্গে নেই, যে ডাক্তার আমাদের কাছে নেই, যাকে মারা হয়েছে, তাকে অন্যায়ভাবে মারা হয়েছে, এটা আমরা সবাই জানি কীভাবে মারা হয়েছে, কীভাবে তাকে দর্শিত করা হয়েছে, তার প্রকৃত বিচার আমরা চাই। স্যার, আপনার নাম? এবং আমার নাম অপূর্ব কুমার মৃধা, আমি এখানকার। ধন্যবাদ স্যার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,